এবং কাজ নিয়ে কথা বলবো অথবা এটা প্রতিবাদ করবো। এর জন্য আমরা 15 বছর আন্দোলন সংগ্রাম করে সরাসরি সরকারের পতন ঘটাইয়ে অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি করে নেবার জন্ম লাভ করে নাই। আমরা এই শেখ হাসিনা বাংলাদেশকে মুখোমুখি খেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বিদেশি ষড়যন্ত্র পরিবার দেশকে ধ্বংসের মুখোমুখি করে ফেলেছিল। এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল। এদেশের আইন শাসন ধ্বংস করে ফেলেছিল। তার প্রতিবাদ করছেন যে আমাদের দেশের যুব সমাজ, ছাত্র সমাজ, সেই ইতিহাস থেকে ইতিহাস থেকে শুরু করে আমাদের এই বিএনপির প্রায় 3,500 নেতা কর্মীকে খুন করেছে, খুন করে হত্যা করেছে। সর্বশেষ তাদের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন আন্দোলন করে ছাত্র জনতার নেতৃত্বের মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে সেই পালিয়ে যেতে বাধ্য হওয়ার পরে তিনি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়েছেন। আমরা জানি এবং জানতাম এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কারণে আমরা এই 15 বছর রক্ত দিয়েছি, খুন হয়েছে, গুম হয়েছে, প্রায় 7 লক্ষ নাগরিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তার একটি মাত্রই কারণ ছিল একটি সঠিক অন্তর্বর্তীকালীন সরকার ছিল নির্বাচন দেওয়ার। আমরা সেই ভোট পেয়েছে আমরা লক্ষ্য করছি আজকের এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সঠিক জায়গা থেকে আজকে তারা অন্য পথে হাঁটছেন। আমরা বলতে চাই তোমার পথে অন্য পথে হাঁটে কোনো লাভ হবে না। এদেশে অনেক স্বৈরাচারী সরকারকে আমরা হটিয়েছি। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে গণতন্ত্র রক্ষার জন্য, জাতীয়তাবাদীর সৃষ্টি হয়েছে এদেশের মানুষের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের জন্য। যার নেতৃত্ব দিচ্ছেন আজকের জননেতা তারেক রহমান। এই তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে নির্বাচন হবে। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই আজকে আপনাদের কাজ ছিল সমস্যা নয়, আপনাদের কাজ ছিল বিভিন্নভাবে আইন পার করা নয়, অচিরে নির্বাচন দেন। যে নির্বাচনের দায়বদ্ধ থাকার জনগণের সরকার নির্বাচিত না হওয়া পর্যন্ত এদেশ আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এদেশের কাজ সঠিক আসবে না। তাই আসুন, আমি দীর্ঘায়িত করতে চাই না, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই নির্বাচনে বিরোধী বাহানা করবেন না, ওই সরকারি শেখ হাসিনা অনুসরণ করবেন না। আমরা সঠিক নির্বাচন চাই। আপনারা জরুরি ভিত্তিক অন্তর্বর্তীকালীন সরকার দিলে যে কারণে এত হয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকার দিলে নির্বাচন দিয়ে একটি সঠিক সঠিক নির্বাচন ব্যবস্থা কায়েম করুন। নির্বাচনের মধ্যে দিয়ে এদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব করতে হবে, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সমস্ত কিছুর মধ্যে দায়বদ্ধতা থাকবে। এই নির্বাচনে আমরা বিলম্ব করতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সংগ্রামী মহাসচিবকে। আমি পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য দ্রুত অনুরোধ করছি পাবনা জেলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি